তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে চলল গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি। অর্থাৎ প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের খবর। দর্শক, আপনাদেরকে আরও একবার জানাই, বিরোধীদের সাথে শাসকের নয়, একেবারেই তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ, যেখানে চলল গুলিবিদ্ধ তৃণমূলের বুথ সভাপতি। শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে নগ্ন চেহারাটা আরও একবার ফুটে উঠল। আর মাত্র এক বছর পর, অর্থাৎ 2026-এর বিধানসভা নির্বাচন, তার আগেই শাসক দলের গোষ্ঠী সংঘর্ষের কঙ্কালসার চিত্রটি ফুটে উঠল বাঁকুড়ার সোনামুখী। অর্থাৎ শাসক দলের গোষ্ঠী সংঘর্ষে গুলি চলল বাঁকুড়ার সোনামুখী থানার চকাই গ্রামে। গুলিতে জখম হয়েছেন তৃণমূলের বুথ সভাপতি নাসিম শেখ। গুলি লাগে তার পেটে। আহত অবস্থায় তাকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়ভাবে জানা গেছে, বাঁকুড়ার সোনামুখী ব্লকের পিয়ারবেড়া গ্রাম পঞ্চায়েতের চোকাই গ্রামে একটি পাকা নর্দমা করা নিয়ে বিবাদ বাঁধে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে। তা নিয়ে আজ এই দুটি গোষ্ঠীর কর্মীদের মধ্যে চলে সংঘর্ষ। সকাল থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে গ্রামে। বিকালের দিকে আচমকাই দুই গোষ্ঠীর কর্মীদের মধ্যে কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায়। সেই সময়েই তৃণমূলের সেকেন্দার খান নামের এক কর্মী বন্দুক বার করে গুলি ছুঁড়তে শুরু করে বলে অভিযোগ। মোট 2 রাউন্ড গুলি চালানো হয়। এর মধ্যে একটি গুলি লাগে তৃণমূলের চকাই গ্রামের বুথ সভাপতি নাসিম শেখের পেটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা প্রথমে সোনামুখী ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে গুলিবিদ্ধ বুথ সভাপতিকে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়। এরই প্রেক্ষাপটে বাঁকুড়ার সোনামুখীতে এই মুহূর্তে চরম উত্তেজনা। 2026-এর আগেই শাসক দলের কঙ্কালসার চিত্রটি যেন ফুটে উঠল। বাঁকুড়ার সোনামুখী থেকে শেখ শফিকের রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। সংসদে সভাপতি তৃণমূলের তো একটা কাজ নিয়ে হয়, কাজ করলে আইনিদের পক্ষ থেকে যেটা কাগজ কলম আছে আমি তার বাইরে করতে দেবো না। আমি কাগজ কলম বাইরে আমাকে জবাব দিতে হবে পঞ্চায়েতে। আমাকে দিতে আমার হুমকি দেয়। ওই আমাদের পঞ্চায়েতের নেতৃত্বে আমাকে এসে গুলিগালা চালায়। তারা তৃণমূল আছে, বিজেপি আছে, তারা আমাদের মানে মূলত ঝামেলা সেইদিকে বলি, সেইদিকে হোক। গ্রাম ষোলনা বসে করে লিখিত দিল, যেটা হয়েছে সেইদিকে হোক। উনি বলতে বুঝছেন না, ওটা ওইদিকে দরকার নেই, পরে হবে, এইদিকে করে দাও। হ্যাঁ, টাকা পয়সা কিছু রোপা চেয়েছিল, আমি বলি না, ওটা আমি হতে দেবো না, আমার গ্রামের কাজ আমার গ্রাম হতে দেন। হ্যাঁ, এইসব হুমকি দিয়ে মানে নাই যে আজকে দাঁড়িয়ে থেকে করেছি। আমাকে বললো যে তোর আগে খবর হয়ে যাবে। গুলি কে চালিয়েছিল? গুলি চালিয়েছিল সিকেন্দার খা। কোন কোন গোষ্ঠীর লোক? আমাদের তৃণমূলের বিজেপির লোক। ওরফে ডিয়ার হাজারি, সেকেন্দার ডিয়ার হাজারি ও ভালো নাম কাইমুদ্দিন হাজারি। গুলি চালিয়েছিল একটা মাথার দিকে বেরিয়ে গেল, আর সেকেন্ডার বেরিয়ে গেল। তো আপনার উপরে আক্রমণটা কি কারণে? আপনি আমার যতদিন আমার ঘরের মেম্বার, আমার সভাপতি, সভাপতি, আমি সঠিক কাজ করছি। গ্রাম থেকে সবাই আমার দিকে আছে। আমাকে বলছে যে এগুলা সরকারে কিছু খেতে পাবে না। আমি যে কাজ হয় আমি একটাও খেতে দিই না, যা হয় সবাইকে বলি গাড়ি করে দাও। আপনি কোন পঞ্চায়েতের মেম্বার? আপনার বাড়ি পঞ্চায়েতের।
আর পিয়ারবেড়ার প্রধানের লোকজনই কি গুলি চালিয়েছে? না, ঘরের লোক নাই, কাইমুদ্দিন হাজারের লোক থেকে এর মধ্যে হাজারি তো পঞ্চায়েত সমিতির মেম্বার, পঞ্চায়েত সমিতি ছিল আমাদের, তাহলে ও পিয়ারবেড়া পঞ্চায়েত সমিতির মেম্বার। তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্ব? হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম নাসিম শেখ, আপনি কি পোস্টে আছেন? আমি বুথ সভাপতি তৃণমূলের, আমার ঘরের মেম্বার। তাহলে ঘটনা বলতে ওই যে মারামারি হয়েছিল, মানে গুলি চালাচালি করে দিয়েছে। ওই সাইম চালিয়েছে এক নাসিমকে। হ্যাঁ, তিনটে। কোথায় ভর্তি হয়েছে? এখন বাঁকুড়ি আছি। কেমন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি এখন ভালো নাই তো। কি নিয়ে ঘটনাটা হয়েছিল? ওই ড্রেন ওই যে রাস্তার ড্রেনের জন্য আমাদের কি এখানে এলাকায় কি দাদাগিরি করে? এখানে দাদাগিরি একবার পুরো দাদাগিরি। সে তো তৃণমূল কর্মী ছিল, আর এই তৃণমূল বুথ সভাপতি। হ্যাঁ, দুজনেই তো তৃণমূল কর্মী। ওটা তৃণমূল। কিন্তু কি তৃণমূল বলে কি বেশি দাদাগিরি করছে? হ্যাঁ, আর লোকের মানে এই করে দেবো, ওই করে দেবো, লোকের টাকা খালি টাকা ভয় দেখে বলে টাকা নেবো। আর এ টাকা লিখে 6,000 টাকা লিখে কন্যাশ্রী টাকা বার করে দেবো, যে আবার ভয়ে আবার গরিব মানুষ আবার দিয়েছে। এবার আপনারা কি চাইছেন এখন? শাস্তি ছাড়া কোনো নাই। হ্যাঁ, আমার নাম হচ্ছে আজিবুল খান। গ্রামে একদিকে ড্রেন হবে, এটা আপনার ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সব বলছে এদিকে হবে। তো ওইখানে কিছু মানে কারণে হয়তো ও কারো কাছ থেকে হয়তো পয়সা টয়সা খেয়েছে, দিব যে না এদিকে হবে না, উল্টো দিকে হবে। হ্যাঁ, কাগজ যেদিকে তার বাইরে হবে। তো আমরা সেটা ওখানে প্রতিবাদ করতে যাই, এখানে আমাদেরকে মারধর করে ওই সায়ুম খান, সেকেন্দার খান মারধর করে আমাদের মানে মেম্বার, আমার যে বৌদি হয় তার গায়েও হাত দেয়। তো ওখানে একটু মানে ঠেলাঠেলি হয়। তো ওখানে বলেছিল যে তোর আজকে খবর হয়ে যাবে, শেষ খবর। তো এইভাবে আমরা তো মানে আতঙ্কে ছিলাম। দিয়ে তারপর দেখছি ওরা লাঠি ছোটা সব মানে এরকম আপনার লঙ্কাগুলো নিয়ে মারপিট করতে এসেছিল। তো আমরা ওখানে এসেছিলাম সবাই মিলে চা খেতে আর খেতে। তো তারপরে দেখছি হঠাৎ করে ওরা একদল এসে করে মানে আমার আব্বাকে হঠাৎ করে ঢিল পাওয়ার করেছিল। ঢিল পাওয়ার করতে কাছে এসে আস্তে আস্তে মানে 2 রাউন্ড না 3 রাউন্ড এরকম গুলি চালায়। একটা গুলি ওই ঢালায় পেয়েছিল আব্বার মাথা দিয়ে গিয়ে, আর একটা গুলি পেট দিয়ে সাইড দিয়ে চলে গেছে। তো এই প্রতিবাদ করাতেই পঞ্চায়েতের যে কাজের দুর্নীতির প্রতিবাদ করাতেই হ্যাঁ, পঞ্চায়েতের কাজের মানে প্রতিবাদ করাতে যেদিকে কাজ এসছে সেদিকে না করে বলছে উল্টো দিকে করবো। তার ইলেকট্রিক বাইক কিনবেন, ভাবছেন কোথায় কিনবেন? সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ই-স্কুটির মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে। আপনার সাধ্যের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ। 50,000 টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক, মাত্র 7 টাকায় চলবে 100 কিলোমিটার। এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমান এন্টারপ্রাইজ, আরামবাগ পল্লীশ্রী মোড়। আমাদের অপর শোরুমটি হলো আমান এন্টারপ্রাইজ, কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে। যোগাযোগের নম্বর 7001819289 অথবা 9734834099।